আমরা আজকে এসেছি শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির, কামদেবপুর, সুগন্ধা, দিল্লি রোড, চুচড়া, হুগলি। এই হচ্ছে তার ঠিকানা। আর যেহেতু আমরা ভাবতে পারিনি যে এখানে এত লোকজন চলে আসবে, আমাদের ইচ্ছে ছিল যে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, শুনেছি আর কি বরাবর যে কল্পতরু উৎসবের দিন খুবই ভিড় হয়। তো এখানেও যে এত লোক আসবে এটা আমাদের একদম আশাতীত। আস্তে আস্তে এই মন্দিরের বা এই আশ্রমের প্রচারও সর্বত্র হচ্ছে। বেশি দিন হয়নি এই আশ্রমটি, শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির আশ্রম, কিন্তু আশ্রমের পরিবেশ এত সুন্দর যে এখানে আসলে আপনি মুগ্ধ হবেন। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, আর এই শীতকালের এই প্রকৃতির উপহার উপভোগ করতে কার না ভালো লাগে। ছোট ছোট বাচ্চারা ওখানে যে পাট মতন করা রয়েছে সেখানে খুব মজা করছে। এবার আমরা সোজা আগে যাচ্ছি ওই অফিস রুমে। আর এখানে ছোট ছোট গাছে কি সুন্দর বাতাবি লেবুও হয়েছে, পুরো পরিবেশটাই একটা খুব ভালো লাগে, মন ভালো করা পরিবেশ। আর এত লোকের সমাগম হয়েছে, খুবই ভালো লাগছে। আজকে দেখুন এইখানে সামনেই রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই যে ছবি, তোমাদের চৈতন্য হোক, কল্পতরু উৎসবের যে কারণে আর কি হয়। তো এখানে দেওয়া হচ্ছে যারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন তার কুপন, কোনো নির্ধারিত মূল্য নেই, আপনার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী দেবেন। আর এগুলো কিন্তু থাকার জায়গা, এই আশ্রমে যারা ঘুরতে আসবেন তারা মন করলে খুবই অল্প আর কি মূল্যে এখানে থাকতেও পারেন। তো চারপাশটা দেখে এবার আমরা মূল যে আশ্রম বা মন্দির শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির সেদিকটাতে এগোচ্ছি। অনেক সুন্দর সুন্দর গাছে ফুল ফুটেছে, প্রচুর এমনিও সবুজ গাছপালা দেখে মন ভালো হয়ে যায়, তার মধ্যে এই যে সুন্দর মন্দির, খুবই ভালো লাগছে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, আর একটু এগোনোর পর বাঁদিকে ওখানে জুতো রাখার জায়গা আছে, এখানে জুতো রেখে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। তো আমরাও জুতো খুলে নেব, খুলে নিয়ে তারপরে মন্দিরে ঢুকবো। ওখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা সারদা, তারপর স্বামী বিবেকানন্দের ছবি আছে। অনেকেই বসে ওখানে ধ্যান করছেন, প্রার্থনা করছেন। যারা বেলুড় মঠে গেছেন তারা তো জানেনই কেমন হয় এই আশ্রমের পরিবেশ। তো ঢুকতেই এই মহারাজের সঙ্গে দেখা, উনি আমাদের চেনেন, আগের বারও আমরা এসেছিলাম এখানে, আরও একবার এসেছিলাম। খুব ভালো ব্যবহার আশ্রমের এই মহারাজ বলুন, অন্যান্য লোকজন বলুন, খুবই ভালো লাগবে। একদম কিছুটা সময় যে কি ভালো কাটে বলে বোঝাতে পারবো না। তো আস্তে আস্তে এই যে মূল মন্দির, এই মন্দিরের ভেতরে দেখলাম বহু লোক, আমাদের অনেক আগেই তারা এসেছেন, সকাল থেকেই এখানে ভক্ত সমাগম ঘটেছে। তারা এখানে চুপচাপ বসে একটুখানি শান্ত মনে নিজেদের নিজেদের কথা বলছেন বা যাই হোক প্রার্থনা করছেন। সামনের যে চাতাল মতন করা রয়েছে এখানেও অনেক লোক চেয়ার নিয়ে বসে আছে, কারণ এখানে বেশ সুন্দর রোদ। খানিকটা সময় কাটিয়ে ফটো ভিডিও তুলে এসেছি ভোগ খাওয়ার যে লাইন, সেই ভোগের আর কি ভোগ প্রসাদ গ্রহণের লাইনে। অনেক লোকজনই এখানে আমাদের আগেই চলে এসেছেন। আর 12:30টার সময়, ঘন্টা পরে, প্রতিদিনই তাই হয়। তারপর থেকে 12:30 থেকে ভোগ খাওয়ানো হবে। তো আমরা তারপর এই যে ভোগ খাওয়ানোর ঘর আর কি এখানে খাওয়ানো হয়, তো এখানে ঢুকে পড়েছি। আর কি খাওয়ানো হয়েছে আমি আগেই পোস্ট করেছি। আর যেহেতু লোকজন অনেক বেশি এসেছে কল্পতরু উৎসব হিসেবে, তাই ওই ঘরের ভোগ খাওয়ানোর ঘরের পাশাপাশি এখানেও বাইরেও খাওয়ানোর আয়োজন করা হয়েছে। যারা মন করছে এখান থেকে খাবার নিয়ে ওই চেয়ার টেবিলে বসে বসে খাচ্ছে, নাহলে তো অনেক দেরি হয়ে যাবে সবার প্রসাদ পেতে পেতে। কি যে সুন্দর! আর এটাও কিন্তু একটা নতুন থাকার জায়গা করেছে। ভীষণ একটা ভালো সময় কাটিয়ে তারপরে আমরা আবার ফিরে এসেছি দুপুরবেলা, হয়তো 2, 2:30, 3টে এরকম সময়। দেখুন কত গাড়ি! তো খুব ধীরে ধীরে গাড়িটা বার করে তারপরে আবার আমরা দিল্লি রোড ধরে নিজেদের বাড়িতে ফিরে এসেছি। খুব সুন্দর সময় কাটিয়েছি।